নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদেরকে বেগুন আলু দিয়ে মাছ এবং বড়ির ঝোল করে দেখাবো। এখানে দেখো, আমি আগে থেকে আলু, বেগুন, কাঁচামরিচগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি। এখন আমি কড়াইটা গরম করতে দিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এখানে এখন আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব। এবার এখানে অল্প পরিমাণে হলুদ দেব। হলুদ দেওয়া হয়ে গেলে আমি বেগুনের সঙ্গে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ বেগুনটা ভেজে নিব। এই যে দেখো, বেগুন ভেজে নেওয়া কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি বেগুনগুলো উঠিয়ে নেব। বেগুনগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেলে এখানে এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। আবার অল্প পরিমাণে হলুদ দিব। এবার আমি ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে কিছুক্ষণ আমি আলুগুলোও ভেজে নিব। এই যে দেখো, আলুগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি আলুগুলো উঠিয়ে নিব। আলুগুলো উঠিয়ে নেওয়ার পরে এখানে আমি বড়িগুলো ভেজে নিব। একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ বড়িগুলো, এই যে দেখো, ভেজে নেওয়া হয়ে গেছে। এখন বড়িগুলো আমি উঠিয়ে নিব। বড়িগুলো উঠিয়ে নেওয়ার পরে এখানে আমি কড়াইতে আবার তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে এখানে আমি জিরা ফোড়ন দিয়ে দিব। জিরা ফোড়ন থেকে আমি কিছুটা জিরা উঠিয়ে নিব আলাদা করে। জিরাগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি কালো জিরা দিয়ে দিব। আর ভেজে রাখা সবজি, বড়ি সব আমি একসঙ্গে দিয়ে দিব। বন্ধুরা, বেগুন, আলু, মাছের সাথে কিন্তু বড়ি দিয়ে খেতে খুবই ভালো লাগে। তোমরা এভাবে রান্না করে দেখবে, খেতে চমৎকারই লাগে। এখন আমি একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে এখানে আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। এখন জল দেওয়া হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, দেখো ঝোলটা ফুটে গেছে। এখন এখানে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়া হয়ে গেলে কিন্তু আমি আবার ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। এই যে দেখো, কিছুক্ষণ রান্না করে নিয়েছি। মাছটা কিন্তু এখানে আমি বাটা মাছ ব্যবহার করেছি। আলু, বেগুন দিয়ে বাটা মাছের ঝোল কিন্তু ভালোই লাগে, তাই না বন্ধুরা? এই যে দেখো, আমি এখন একটু নেড়ে চেড়ে এভাবে কিছুক্ষণ রান্না করে নিব। এবার আমি আবার কিছুক্ষণ ঢেকে রান্না করব। দেখো, আবার ঢাকাটা উঠিয়ে নিয়েছি। একটু নেড়ে চেড়ে দিব। এখন এখানে আমি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। তরকারিটা কিন্তু আমার প্রায় মাঝপথে হয়ে এসেছে। এভাবে আমি কিছুক্ষণ রান্না করে নিব। বন্ধুরা, তোমাদের কার কার ভালো লাগে মাছের সঙ্গে বড়ি দিয়ে ঝোল খেতে, প্লিজ আমাকে বলবে। এই যে দেখো, তরকারিটা আমার প্রায় শেষের পথে। আমার রান্নাটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ আমাকে কমেন্ট করে বলবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবে। দেখো, এই যে তরকারিটা প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি চুলোটা নিভিয়ে দিব। দিয়ে তরকারিটা আমি অন্য পাত্রে ঢেলে নিব। এই যে দেখো, তরকারির ফাইনাল লুক। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।